এখন বাজে রাত্রি 3:30। তো আমার হাতে রেজারই বা কেন, বা এত রাত্রে আমি কেন স্নান করলাম, এই সব কিছু জানাবো এই ব্লগে। তোমরা ব্লগ দিয়ে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। বন্ধুরা আজ আমি প্রথমে 3:30 উঠে প্রথমে শেভিং করলাম, তারপর ফ্রেশ হয়ে স্নান করে নিলাম। তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি, গাড়ি করে বাবার সাথে বেরিয়ে পড়লাম বাঁকুড়া যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ বন্ধুরা এই ট্রেনটি আমাদের রাস্তায় এসে আমাদেরকে দাঁড় করিয়ে দিল। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি বাঁকুড়া বাস স্ট্যান্ড চলে এসেছি। তো বন্ধুরা বাসটির নাম হলো অগ্নিজিৎ। তো বাঁকুড়া থেকে এই বাসটি ছাড়বে প্রায় 5:30টার সময়। তো এখন বাজে বন্ধুরা 5:29। তো আর 1 মিনিট আছে। তো আমি এখন বাসের ভিতরে যাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন বাসটি পুরো ফাঁকা। তো এখনো পর্যন্ত কোনো যাত্রী আসেনি। তো বন্ধুরা বাবার সাথে কথা বলার পর এখন আমি বাসে চেপে গেছি। তো বন্ধুরা বাসটি কিছু দূর যাওয়ার পর আবার তোমাদের সাথে ফিরে আসবো। তো এখন টাটা। তো বন্ধুরা এটা কোন জায়গা তোমরা দেখে বলতে পারবে কি? তো বন্ধুরা এই দৃশ্যটি খুব সুন্দর একটি দৃশ্য, দেখতেই পাচ্ছ। দেখছো যে কুয়াশার মাঝে সূর্য উঠে আসছে, এটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এটা কোন জায়গা তোমরা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা এই ব্লগটি তোমরা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা এখন আমি দুর্গাপুর বাস স্ট্যান্ডে আছি। তো আমি যে জায়গাতে যাব সেই জায়গাতে কোন বাসটি যাবে তো এই দাদাদিকে জিজ্ঞাসা করি। তো শান্তিনিকেতন পলিটেকনিক বাস হলো কোন দাঁড়া থাকে? শান্তিনিকেতন পলিটেকনিক কমলপুর ইয়া নাচন রোড শান্তিনিকেতন পলিটেকনিক শান্তিনিকেতন হলো বোলপুর গাড়ি ধরো, ওই 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 মাইকে অ্যালাউন্স করছেন ওই পাশে বোলপুর গাড়ি। চলো ওই গাড়িতে দেখি। তো একে জিজ্ঞেস করে দেখি যদি হয়ে যায়। তো দাদা শান্তিনিকেতন পলিটেকনিক যাবে? নাচন রোড, হ্যাঁ কমলপুর যাবে? কত? হ্যাঁ 250। कौन है ये लोग? कहां से आते हैं ये? না না বাস নেই ওই ধারে। তো বন্ধুরা তোমরা শুনলেই যে কত ভাড়া বলছে। তো একজনের ভাড়া বলছে 250 টাকা। তো যাই হোক আমি তো যাব না 250 টাকা দিয়ে। তো বন্ধুরা এখন পেয়ে গেছে দেখতে পাচ্ছ। তো কাকু বলে শান্তিনিকেতন পলিটেকনিক যাবে কমলপুর? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই বাসটির সব সিটগুলোই ফাঁকা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যখন বাস পেয়ে গেছি, যাই হোক তোমাদের সাথে আবার একটু পরে ফিরে আসি, ঠিক আছে? তো বন্ধুরা এই বাসটি বাস স্ট্যান্ড থেকে ছাড়লো 7:20 সময়। তো বন্ধুরা এখন আমি যাব এই বাসে করে ইসকন, কারণ আমি যে জায়গাটা বলছিলাম সেই জায়গা থেকে এই বাসটি যাবে না, তাই ইসকন পর্যন্তই যাব এই বাসটি করে। তো দেখছো বন্ধুরা এই কাকুটি কত ভালো, আমি কিভাবে যাব এই কাকুটি সব কিছু বলে দিচ্ছি। তো বন্ধুরা এখন ইসকন চলে এসেছে। তো আমি এখন বাস থেকে নেমে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছি যে এখন বাস থেকে নেমে গেছি। তো এরপরে যাবো কলেজ দিকে। তো দেখতে পাচ্ছ এই বাসটাতে এসেছি। তো বন্ধুরা ড্রাইভার কাকু বললো যে এখান থেকে একটি টোটো ধরে নিও, তোমাকে একদম ডাইরেক্ট কলেজের সামনে নামিয়ে দেবে। শান্তিনিকেতন কত? তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে এখন টোটোতে চেপে গেছি। তো এখন কলেজে যাই, তো তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা তোমরা শুনতে পেলে যে ইসকন থেকে কলেজ পর্যন্ত 20 টাকা ভাড়া। তো বন্ধুরা এখন আমি কলেজের সামনে গিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসছি।
তো বন্ধুরা এখন আমি কলেজের সামনে এসে গেছি, ওই যে দূরের কলেজ দিয়ে যাব আমি। তো বন্ধুরা এখন অবশেষে কলেজের সামনে এসে পৌঁছে গেছি। এখন টোটো ভাড়া দিয়ে দিয়েছি, তো এখন সামনের দিকে যাই, দেখি সামনে কি দেখাতে পারি তোমাদেরকে। তো বন্ধুরা আমার কথাগুলি শুনতে পাচ্ছ তোমরা? আজ প্রথমবার মানুষের ভিড়ে ক্যামেরার সামনে কথা বলছি, হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে, তো তোমরা মাফ করে দিও। চলো বন্ধুরা এখন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর বন্ধুরা এই জায়গায় এসেছি কারণ আজ আমার দিল্লি পুলিশের এক্সাম আছে। তো যে এক্সাম সেন্টার, তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না। তো যাই হোক, তোমাদেরকে এত দূর পর্যন্ত দেখালাম। তো এটা আমি ওই যে স্কুল না কলেজ, ওই যে কলেজ এরিয়াতে আছে না, ওটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিয়ে দেবো। তো আর এই যে MCSDC লেখা আছে, এটা হচ্ছে এই গেট। তো নাচনর কমলপুর দুর্গাপুর পশ্চিম বর্ধমান পিন 713204। তো এটাই হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন যে সিলেকশনের এখান থেকে শুরু হয়। তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটাই হচ্ছে সেই গেট। তো আমি হয়তো দেখাচ্ছি, ওইখান থেকে দেখা পারবো কি। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ যে কলেজ দিয়ে, ওইটি হচ্ছে কলেজ দিয়ে। তো এই হচ্ছে গেট। তো বন্ধুরা এখন মোবাইলটা নিয়ে রেখে দেবো। তো বন্ধুরা এখন মোবাইলটি রেখে দেবো, তো ভেতরে ঢুকতে দেবে না। তো যাই হোক, তো মোবাইলটি রেখে দিচ্ছি। তো আর দেখাতে পারবো না, পরে আবার ফিরে আসছি তোমাদের কাছে, ঠিক আছে? তো বন্ধুরা এখন রাখছি। বন্ধুরা এখন আমার এক্সাম শেষ হয়ে গেছে। তো বন্ধুরা এখানে যে স্যার ওরা ছিল ওদেরকে আমি বললাম যে স্যার আমি ইউটিউবে ব্লগ বানাই, তো এই জায়গাতে আমার ইউটিউব ব্লগে দেখাতে চাই। তো স্যার ওরা মানছিল না, তো অনেক রিকোয়েস্ট করার পর মেনে গেছে। তো যাই হোক বন্ধুরা এই কলেজটির নামই হচ্ছে শান্তিনিকেতন পলিটেকনিক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলেজের সামনে কত ফুল গাছের চারা লাগানো আছে। বন্ধুরা আর একটু এগিয়ে দেখি কি, তো বন্ধুরা এই যে আমার ডান ধারে সবজি গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলি হলো বাঁধাকপির গাছ। বন্ধুরা সত্যি কলেজের ভেতরের জায়গাটি খুব সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখন কাছ থেকে এখন বেরিয়ে গেছে। তো যাই হোক, সব দেখতে পাচ্ছ দাদা আছে। দুর্গাপুর না, দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড। दुर्गापुर 3 आदमी हो गए, 2 आदमी हो गए, स्टेशन हो गया, स्टेशन। তো বন্ধুরা এখন আমি খাবার খাবো, তারপরে টোটো চেপে পরে যাব। দেখতে পাচ্ছি বন্ধুরা এখন তো আমি এখন মায়ের যে খাবার দিয়েছে সেই খাবারটা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে একটি মন্দিরের স্থান আছে এখানে। তো আর কিছুই নেই। আর বন্ধুরা বলছি যে যদি কোনদিন এই জায়গায় আসো তাহলে তুই খাবার নিয়ে আসবে, ঠিক আছে? কারণ এখানে খাবারে কোনো কিছু নেই। তো আমি যাই হোক মায়ের খাবার নিয়ে এসেছিলাম, তো সেটা খেয়ে নিই। মা ভরে আলু ভাজা লুচি করে দিয়েছিল, সেইগুলি আমি খেয়ে নিই। তো বন্ধুরা এখন আমি আবার রাস্তা ধার চলে আসলাম টোটো ধরার জন্য। তো এই যে সামনে টোটোতে দাঁড়িয়ে আছে, ওর কাছে যাই দেখি দাদা কি বলে। लेकिन 1 सेकंड बैठ जाओ उधर से बैठ जाओ।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন টোটো থেকে নেমে গেছি। চলো তোমার সাথে অনেক দেখা হচ্ছে। তো আমি এখন বাঁকুড়ার কাছে যাবো, ঠিক আছে? চলুন। তো বন্ধুরা এখন আমি সামনের দিকে এগিয়ে যাই, কারণ জানি যে এধারে আমাদের বাঁকুড়া যাওয়ার বাসটি দাঁড়িয়ে থাকে। তো দেখি বাঁকুড়া বাস পুকুরে দাঁড়িয়ে আছে, দেখছি। তো বন্ধুরা একটা বাস পেয়েছি, তো এটা মনে হচ্ছে বাঁকুড়া যাবে। তো ঠিক আছে। চলো কাকু। তো একটা বাস পেয়েছি, তো চলো, এই বাস নিয়ে চলো কাকু। তো বন্ধুরা দেখলে যে বাসটি ভিড় আছে, তাই আমি নিচে নেমে গেলাম। কত কাকু বাঁকুড়া? বাঁকুড়া নামবেন কোথায় আপনি? বাঁকুড়া সিদ্ধনাথ যাবে কত এতে? হ্যাঁ কত এখন ছাড়বো 5 মিনিট আছে 5 মিনিট কত পড়বে? কত? 50 টাকা 50 টাকা। এদিকে আসুন সিট খালি আছে, এদিকে আসুন। টিকিট দিছি না? হ্যাঁ দিয়ে দিন। বাঁকুড়া 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 কখন যাবে তো? 50 50। বাঁকুড়া লালবাজার স্টেশন বাঁকুড়া। বসা ওখানে আমি খাবারটা নিয়ে কত যেতে বসে তো? বাস। মুড়ি আর ওদের লিটিল হার্ট কোন সিটটা আমাদের পাও? দেখি বুঝবে না? হ্যাঁ ওটা তো বলছো। জলটা কি ওই খেলো নাকি? না বোতলে করলো। বাঁকুড়া লালবাজার স্টেশন বাঁকুড়া। কাকা সিজন নাম্বার কত? কোনটাই বলছো? পড়ে যাবে ওটা। তুলো না, একটু পরে এখন খুলতে হবে। পানি দাও, এটা আমাদেরই পানি। আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে কার মন্দির, প্রভু শ্রী রাম। আমি বসে দিচ্ছি, তুমি এখানে বসো। এসো তো রামজির মন্দির দেখতে পাচ্ছ, আমাদের শ্রী হনুমানজির মন্দির। তো যাই হোক, খোলা যাবে না এটা। বন্ধুরা আমি যে সকালবেলায় ব্রিজটি দেখিয়েছিলাম, সেই ব্রিজটি হলো এই ব্রিজ দিয়ে। তো এখন আমি সেই ব্রিজ দিয়ে পার হচ্ছি। এটাই হলো দুর্গাপুর ব্যারেজ। তো বন্ধুরা এখানে চলে এসেছি। তো সবাই হাই বলছি, আর দেখি এবারে বারো আসবে। তো লাস্ট দিন আমি তারপর দেখি কি হয়। তো ঠিক আছে, বাঁকুড়া বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ড আমি তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন আমি বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, কারণ বাবা আমাকে নিতে আসবে, তাই আমি বাইরের দিকে বেরিয়ে যাই। তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে যাব, তারপর তোমার সাথে আবার ফিরে আসবো। কারণ আমি বাবা এবং মায়ের ফেস এখন তোমাদেরকে দেখাবো না, কারণ যখন আমার ইউটিউব ফ্যামিলিতে 1000 জনের সদস্য হবে তখন আমি দেখাবো। তো বন্ধুরা এখন আমি বাড়ি পৌঁছে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, রাম রাম।